আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নোটিফিকেশনটা অন করে দাও যাতে নতুন কার্টুন সবার আগে তুমি দেখতে পাও। আজকে আমি স্কুলে যাওয়ার নাম করে এই জঙ্গলের মধ্যে এসে বসে আছি। খুবই গরম লাগছে, তাই তুমি আমার গায়ে একটু ভালো করে চুলকে দাও। তোমার ওই ঠান্ডা ঠান্ডা জিভ দিয়ে আমার যে খুবই আরাম লাগছে, খুবই ঠান্ডা লাগছে। আজকে টমের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু টমকে আমি বোকা বানিয়ে আমি জঙ্গলে এসে বসে আছি। টম মনে হয় এতক্ষণে স্কুলে গিয়ে বসে আছে, এটা ভেবে আমার যে খুবই হাসি পাচ্ছে। আজকে স্কুলে টাগলু স্যার অনেক কঠিন কঠিন পড়া দিয়েছে, তাই আমি আজকে স্কুলে যাইনি। টম পড়া করেনি, তবু আজকে স্কুলে গেছে। আজকে টাগলু স্যার ওকে মনে হয় কান ধরে উঠবোস খাওয়াবে। জেরি, আমার মনে হয় টম এতটাও বোকা নয়। এতক্ষণে হয়তো জেনে গেছে তুমি এই জঙ্গলের মধ্যে এসে বসে আছো স্কুলে যাওয়ার নাম করে। ওরে সর্বনাশ, এই গভীর জঙ্গলে আমার পদে কে ইনজেকশন ফোটালো? এ কি টম, তুমি এখানে কিভাবে চলে এলে? জেরি, আমি তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম রাস্তার ধারে। তুমি আজকে স্কুলে যাবে বলে স্কুলে গেলে না, আমাকে তুমি এইভাবে বোকা বানালে কেন জেরি? ওরে বাপরে বাপ, আজকে যে আমার শরীরটা একদমই ভালো নয় টম। আমার যেন সকাল থেকে মাথাটা কেমন ঘোরাঘুরি করছে, তাই আমি এই বন্ধুর কাছে এসেছিলাম ওষুধ নিতে। বন্ধু বন্ধু তুমি বলো, আমি তো আজকে ওষুধ নিতে এসেছিলাম তোমার কাছে। আমি তো আজকে স্কুলে যেতাম, বলো বন্ধু। আসলে আমারও শরীরটা খারাপ, তাই আমিও আজকে স্কুলে যাইনি। এই জেরির সাথে বসে বসে আড্ডা মারছি। আরে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে আমারও আজকে শরীর খারাপ, তাই আজকে আমরা দুজনে এইখানে বসেছিলাম ওষুধ খাবো বলে। ওরে সর্বনাশ, এটা দেখছি তোমাদের দুজনের একসাথেই শরীর খারাপ করে গেছে। আগে জানলে আমিও তাহলে আমার শরীরটা খারাপ করে নিতাম, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে আমি আজকে টাগলু স্যারের হাতে খুব মার খেয়েছি, আর আজকে আমাকে 100টা উঠবোস করিয়েছে টাগলু স্যার। আমি আজকে পড়াশোনা করেই যাইনি স্কুলে। আজকে আমাকে টাগলু স্যার খুবই শাস্তি দিয়েছে, তাই আমি রাগের মাথায় টাগলু স্যারের টাকে গাঁটটা মেরে জঙ্গলে পালিয়ে এসেছি জেরিকে খুঁজতে খুঁজতে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আমরা আজকে স্কুলে যাইনি, আর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলো আমরা বরং একটা খেলা খেলি। চলো বন্ধু, তুমি তোমার ওই সুরের করে আমাকে উপরে তুলে দাও, তুলে দিয়ে জেরিকে মাথায় বসিয়ে নিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যাও, আর আমিও তোমাদের পিছনে ছুটে ছুটে তোমাদেরকে ধরতে যাবো। বন্ধু তুমি তাড়াতাড়ি আমাকে তোমার মাথায় তুলে নিয়ে দৌড়াও, নালে টম আমাদের ধরে ফেলবে আর আমাদের টিম হেরে যাবে। লেস্ট গো জেরি, চলো আমরা দৌড়ে দৌড়ে পালিয়ে যাই। টম আমাদের ধরতে পারবে না কিছুতেই। আমার পায়ের অনেক জোর, আমি এইখানে একটা পা দেবো আর 7 ফুট দূরে একটা পা দেবো। আরে আমাকে সুরে করে এত উঁচুতেই তুলে দিয়েছো যে আমি উপর থেকে পড়ে গিয়ে আমার মাথা যে ঝিমঝিমি করছে, আমি যে আর উঠে দাঁড়াতেই পারছি না। তাহলে তোমাদের আমি ধরতে যাব কিভাবে? না না, এইভাবে শুয়ে পড়ে থাকলে তো আর হবে না, আমাকে ওদের ধরতেই হবে আর আমাকেই জিততে হবে। আমি এই চললাম দৌড়ে 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 দৌড়ে। আমার সাথে কেউ পাঙ্গা নেওয়ার চেষ্টা করবে না। আমার নাম টম। টমের সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। আমি তোমাদের দুজনকে কিছুতেই জিততে দেবো না, আমি তোমাদের এক্ষুনি গিয়ে ধরে নেব। টম মনে হয় গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। বন্ধু ওই দেখো পিছনে টম আসছে, তাড়াতাড়ি দৌড়াও, টম আমাদের এক্ষুনি ধরে ফেলবে না হলে। ওরে সর্বনাশ, টম তো দেখছি আমার থেকেও জোরে দৌড়াচ্ছে। টম রোজ সকালবেলা করে কি খায়? ছাতু খায় নাকি? আমি এই তীরটা নিয়ে দৌড়াচ্ছি কারণ এই গভীর জঙ্গলের মধ্যে কোনো হিংস্র জন্তু জানোয়ার এলে তাকে আমি এই তীর দিয়ে মেরে টুকরো টুকরো করে দেব। কি বন্ধু, এত জলের মধ্যে দিয়ে তুমি আমাকে নিয়ে যাবে কিভাবে? জেরি, তুমি চিন্তা করো না। তুমি যে কালে আমার দলে আছো, আমি তোমাকে জিতিয়ে তবেই ছাড়বো। আমি লাফিয়ে লাফিয়ে গভীর জঙ্গলের মধ্যে আবার লুকিয়ে পড়বো। টম আমাদের কিছুতেই ধরতে পারবে না জেরি। আরে ওরা এত জোরেই দৌড়েছে যে আমি ওদের কিছুতেই ধরতে পারছি না। না না, আমাকে হেরে গেলে কিছুতেই চলবে না, আমিই জিতবো। আমার নাম টম, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে এই জলের মধ্যে দিয়ে আমি লাফিয়ে লাফিয়ে যাব কিভাবে। ও এই তো, আমার যাওয়ার জন্য এখানে মনে হয় কেউ পাথর বিছিয়ে রেখেছে। এই পাথরের উপর লাফিয়ে লাফিয়ে আমি চলে যাব। এই একটা পাথরে পা দিই, তবেই আমি উপরে উঠতে পারবো। এই পাথরটা যেন কেমন নড়ছে। ওরে সর্বনাশ, এই পাথরটা উপরে উঠে গেল কিভাবে? ওরে সর্বনাশ, এ তো কোনো পাথর নয়, এ তো দেখছি কুমির। কুমিরের কবলে টম। হাই কুমির ভাই, তুমি কেমন আছো? আমি হলাম টম। ওরে সর্বনাশ, ওরে মারে মা, এই কুমিরের বেটা যে আমার জামা প্যান্ট সব ছিঁড়ে দিল। ওরে বাপরে বাপ, কেউ আমাকে বাঁচাও। কুমিরের বেটা আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা ভালো গান শোনাচ্ছি। আমি যে তোমার আমি যে তোমার ও, আমাকে ভালোই ভালোই ছেড়ে দাও কুমিরের বেটা। ওরে বাপরে বাপ, আমার যে কামড়ে মনে হয় পোঁদের মাংসটাই তুলে নিল। ওরে মারে মা, কুমিরের বেটার মনে হয় এই গানটা পছন্দ হয় না। কুমিরের বেটাটাকে এত ভালো একটা গান শোনালাম, কুমিরের বেটা যে কিছুতেই পছন্দ হলো না। আমার যে কামড়ে পোঁদের মাংসটাই মনে হয় তুলে নিল। সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে আমি কিছুতেই হেরে যাব না জিরির কাছে। আমার নাম টম, আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। আমি এই তো পেয়ে গেছি ওদের
দুজনকে এবারে হাতে নাতে ধরবো। ওরে বাপরে বাপ, টম তো দেখছি খুবই বুদ্ধিমান। টম কুমিরের কবল থেকে ঠিক ফিরে এসেছে। এরকম দৌড়াদৌড়ি খেলায় খুবই মজা আছে বন্ধু। এত গভীর জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করে খেলতে খুবই ভালো লাগছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আমি জেরিকে হারিয়ে তবেই ছাড়বো। আমার নাম টম, আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। ওরে বাপরে বাপ, জেরি এদিকে যার কোনো রাস্তা নেই। ওরে বাপরে বাপ, ওরে সর্বনাশ, এখানে এত বড় ঝর্ণা, কিন্তু আসলে এটা ঝর্ণা নয়। এই ঝর্ণা হলে তাহলে এখানে নিশ্চয়ই জল থাকতো। এতে তো দেখছি একটি পাহাড়, আর পাহাড়ের মধ্যে এইটি যেন একটা গুহা। ওরে সর্বনাশ, আমরা এই কোন গুহার মধ্যে এসে পড়েছি বন্ধু? কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে এই গুহার মধ্যে আমাদের লুকিয়ে পড়তে হবে, নালে টম এসে আমাদের ধরে ফেলবে। এতগুলো ছোট ছোট গুহার মধ্যে ওই একটা বড় গুহা দেখতে পাচ্ছি। চলো বন্ধু, আমরা বরং এই বড় গুহার মধ্যে লুকিয়ে পড়ি, তাহলে টম আমাদের আর ধরতেই পারবে না। জেরি দুজনে একই গুহার মধ্যে ঢুকলে তাহলে টম নিশ্চয়ই আমাদের ধরে ফেলবে। তাই দুজনকে আলাদা গুহার মধ্যে লুকাতে হবে। তুমি বরং এই বড় গুহার দিকে যাও, আর আমি ছুটে যাই এই দিকে, কোথাও লুকিয়ে পড়ি গিয়ে। আমার নাম টম, আমাকে বোকা বানানোর চেষ্টা তোমরা একদমই করবে না। আমি তো তোমাদের দুজনের আগে এই গুহার মধ্যে লুকিয়ে দাঁড়িয়ে আছি। দেখে মনে হচ্ছে যেন এটা কোনো কঙ্কালের মাথা, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটা যে আমি জেরিকে আজকে হারিয়ে তবেই ছাড়বো। শুধু জেরি কেন, জেরির সাথে যদি কোনো ভূতও আসে তবে সেই ভূতের হালও বেহাল করে ছাড়বো আমি। এই কি, সামনে এটা কে এসে দাঁড়ালো? এই গুহার মালিক নাকি? টম, আমি একদিন এই গুহার মধ্যে লুকাচুরি খেলতে এসেছিলাম, কিন্তু এই গুহার ভূতগুলো আমাকে স্ট্যাচু পুতুল বানিয়ে রেখে চলে গেছে। টম, এখনো অনেক সময় আছে। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও, নালে তোমাকে এই গুহার ভূতগুলো আমার মতো পুতুল বানিয়ে ছেড়ে দেবে। ওরে সর্বনাশ, এই স্ট্যাচু পুতুলটা বলে কি? আসলেই আমি তো ভেবেছিলাম এই হয়তো এই গুহার মালিক, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে ভূতগুলো একে স্ট্যাচু পুতুল বানিয়ে রেখে চলে গেছে, কিন্তু এই গুহার ভূতের এত বড় সাহস হতে পারে না যে আমাকে স্ট্যাচু পুতুল বানাবে। সেটা বড় কথা নয়। বড় কথা হলো এইটা যে আমি স্ট্যাচু পুতুলের হাত থেকে বরং এই লাঠিটা নিয়ে নিই। ভূতগুলো এলে তাদের আমি পিটিয়ে পিটিয়ে এখান থেকে বার করে দেবো। এই স্ট্যাচু পুতুলটার এত বড় পেট, এ আসলে খায় কি সেটা তো আমার জানার কোনোই দরকার নেই। আরে আমি কত বোকা! এও মনে হয় আমারই মতো স্কুলে যাওয়ার নাম করে এই জঙ্গলে খেলতে এসেছিল, কিন্তু খেলার ফাঁকে এই গুহার ভিতরে ঢুকে গিয়ে এই গুহার ভূতের কাছে পুতুল হয়ে গেছে। এই মোটাটাকে এখন আমি যা ইচ্ছা তাই করতে পারি। আরে এই মোটাটাকে আমি এত রাগাচ্ছি তবু কেনই রেগে যাচ্ছে না? এর মনে হয় কিছুই করার নেই। হা 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 হা, আমার নাম টম, আমার মতো শক্তিশালী আর কেউই হতে পারবে না। তুমি এইখানকার ভূতেদের কাছে বোকা স্ট্যাচু পুতুল হয়েই থাকো, আর আমি এখানে বেশি দেরি না করে জেরিকে ওইদিকে তাড়াতাড়ি করে আমাকে ধরতে যেতে হবে। আমি বরং এই লাঠিটা নিয়ে তাড়াতাড়ি করে জেরির দিকে ছুটে চলে যাই। এই স্ট্যাচু পুতুলের সাথে বেশি বক বক না করে আমি বরং তাড়াতাড়ি ওইদিকে চলে যাই জেরিকে খুঁজতে। জেরি আজকে আমার হাত থেকে কখনোই রেহাই পাবে না। ও যেখানে লুকিয়ে থাক আমি ওকে ঠিক টেনে বার করবই। এই স্ট্যাচু পুতুলের হাতে এই লাঠিটা কখনোই মানাচ্ছে না। এই লাঠিটা তো আমার হাতেই মানাবে মনে হয়। বাবা, আমাকে মনে হয় খুব সুন্দর লাগছে, এখানকার রাজা মহারাজাদের মতো হয়তো। আমি বরং এখানে বেশি সময় নষ্ট না করেই ওইদিকে ছুটে যাই। এইদিকে মনে হয় আরো অনেক রঙিন রঙিন পুতুল আছে, তাদের কাছে নিশ্চয়ই অনেক রকমের অস্ত্র থাকবে। ওরে সর্বনাশ, এইটা আবার কি জন্তুর পাল্লায় পড়লাম রে বাবা! এই জন্তুটা মনে হচ্ছে আমার দিকে এক্ষুনি ছুটে এসে ওই বড় বড় শিং দিয়ে আমার পেটের ভিতর ঢুকিয়ে দেবে। আরে সর্বনাশ, এইখানে একটা এত বড় জন্তু দাঁড়িয়ে আছে কেন? কিন্তু এই জন্তুটা নড়াচড়া করছে না। টম, তুমি কোথায়? টম, তুমি তাড়াতাড়ি এসো, এখানে একটা জন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু এই জন্তুটা আসলেই নড়াচড়া করছে না। জেরি, তুমি চিন্তা করো না, এই জন্তুটাও নিশ্চয়ই ভূতের কবলে পড়ে স্ট্যাচু পুতুল হয়ে গেছে, তাই এখানে চুপচাপ ভাবে দাঁড়িয়ে আছে। জেরি, চলো আমরা এখানে বেশি দেরি না করে গুহার ভেতর থেকে বেরোনোর চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ টম, চলো, আমার যে খুবই ভয় লাগছে। এই গুহার ভিতরে আমরা কখনোই লুকোচুরি খেলতে আসবো না। টম, চলো আমরা এখান থেকে চলে যাই। জেরি, তুমি ভয় পেও না, আমার নাম টম, আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ ব্যাপার নয়। আমি তোমাকে কিছুতেই ভূতেদের কবলে পড়তে দেব না। চলো জেরি, আমরা এখান থেকে চলে যাই তাড়াতাড়ি। হ্যাঁ টম, তাড়াতাড়ি চলো, এখানে বেশি দেরি করা যাবে না মনে হয়। আমি এই দৌড়ালাম, তুমি আমার পিছনে ছুটে ছুটে এসো টম, আর এখানে দাঁড়িয়ে থেকো না তুমি এইভাবে। জেরি, তুমি আগে চলো, আমি তোমার পিছনে এই মোটা লাঠিটা নিয়ে যাচ্ছি। কোনো ভূতকেই আমাদের কাছে আসতে দেবো না। যেই ভূত আসবে তার মাথায় মেরে মাথা আলুর দাম করে ছাড়বো জেরি। আরে টম, এখানে তো দেখছি একটা গুহার ভিতরে আর একটা গুহা আছে। এইটা আবার মনে হচ্ছে
নতুন কোনো গুহা। চলো জেরি, এই নতুন গুহার মধ্যে দিয়ে আমাকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। এ কি, এখানে এত নতুন নতুন পুতুল, এদের সবার হাতে যে বড় বড় অস্ত্র দেখতে পাচ্ছি। টম, তুমি এদের হাত থেকে অস্ত্র নেওয়ার চেষ্টা করো না, জানি না হয়তো এরই মধ্যে কোনো ভূত লুকিয়ে আছে। টম, তুমি অনেক কষ্টে কুমিরের কবল থেকে বেঁচে ফিরে এসেছো, তুমি আর ভূতেদের কবলে পড়ো না ওরে টম। সর্বনাশ জেরি, এখানে নিশ্চয়ই অনেক দামি দামি পুতুল আছে, আর এর পুতুলের হাতে অনেক দামি দামি অস্ত্র আছে। এই অস্ত্রগুলো আমি এখান থেকে নিয়ে চলে যাব আর বাজারে গিয়ে বিক্রি করব ভাবছি জেরি। ভূতেদের দল আসার আগেই এখান থেকে তাড়াতাড়ি আমাকে এইগুলো নিয়ে বেরিয়ে পড়তে হবে। ওরে সর্বনাশ, নিশ্চয়ই কোনো ভূত এখনো জানতে পারেনি যে আমরা এই গুহার মধ্যে প্রবেশ করেছি। ওরে বাপরে বাপ, এই লোকটা তো দেখতে পুরো আমাদের স্কুলের টাগলা স্যারের মতো। ওই টাগলা স্যারের মাথায় গাঁটটা মেরে আজকে আমি চলে এসেছি এই গুহার মধ্যে লুকোচুরি খেলতে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হলো এইটা যে আমি এই লোকটার হাত থেকে এই তীরটা আমি নেব। এই তীরটা আমার খুবই পছন্দ হয়ে গেছে। ওরে বাপরে বাপ, এই তীরটার থেকে তো আর একটা দামি তীর নিশ্চয়ই আমি দেখতে পেয়েছি। আসলে এটা কোনো তীর নয়, এটা নিশ্চয়ই বড় কোনো কাটারি হবে। এই কাটারি দিয়ে এই লোকটার গোঁপগুলো কেটে দেবো নাকি। এই লোকটার গোঁপটা যেন পুরো লাল লঙ্কার মতো লাগছে। এই লঙ্কা আমি বাড়িতে নিয়ে গিয়ে মুড়ি দিয়ে খাবো ভাবছি, কিন্তু আসলেই এইটা কোনো লঙ্কা নয়, এইটা তো এই লোকটার গোঁপ। তাহলে আমি কেন খাবো এই লোকটার গোঁপ? এই লোকটার কাছেই থাক, আমি বরং ওই দিকে যাই। আরো নিশ্চয়ই অনেক রকমের অস্ত্র আছে সামনের দিকে। গুহার মধ্যে এসে আমি যে বড়ই খুশি হয়েছি, এখানে নানা রকমের অস্ত্র দেখতে পাচ্ছি, আর এই সব অস্ত্রগুলো আমি নিয়ে চলে যাব আর সেগুলো বাজারে গিয়ে বিক্রি করব। আর এই অস্ত্রটা এই লোকটার হাতে যে চেপে আঠার মতো আটকে আছে, কিন্তু যে করেই হোক এই লোকটার হাত থেকে আমাকে এই অস্ত্রটা নিতেই হবে। এই অস্ত্র নিশ্চয়ই অনেক টাকা দাম হতে পারে। এত ভারী অস্ত্র, এ তো মনে হচ্ছে আমার থেকেও অনেক বেশি দামি হতে পারে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমার নাম টম, কেউ আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে না। আমি অনেক শক্তিশালী, আমি এই লোকটার হাত থেকে এই অস্ত্রটা ঠিক নিয়েই ছাড়বো। এই তো আমি অস্ত্রটা নিয়েছি। টম, এই অস্ত্রটা নিয়ে আমরা কি করব টম? এই অস্ত্রটা আমাদের কোনোই কাজে লাগবে না, এটা বরং আমরা এখানে রেখে দিয়ে চলে যাই। জেরি, তুমি চিন্তা করো না, আসলে আমি এরকম অস্ত্র আগে কখনোই দেখিনি, তাই একটু মজা করছিলাম এই আর কি। হে 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 হে।